একটি যে ইতিহাস সেটিও আমরা কম বেশি সবাই জানি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক সংগঠকদের এবং শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো যাতে প্রতিফলিত হয় সেই অনুসারে একটি সংস্কারের দাবির জায়গা থেকে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার শুরুতেই যে প্রতিশ্রুতি ছিল যে তারা সেই শ্রম আইনটি সংশোধন করবেন, সংস্কার করবেন, সংস্কার কমিশনের সেই প্রতিশ্রুতির জায়গা থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছিল এবং সেখানে 120টিরও বেশি সংশোধনী আনা হয়েছে। আমরা যেটা বলতে চাই, শ্রমিক স্বার্থের পক্ষের শক্তির যে বিভিন্ন দাবি দেওয়া ছিল তার সবগুলো এই অধ্যাদেশে প্রতিফলিত করা যায়নি, কিন্তু তারপরেও তখনকার সরকার এই শ্রমিকদের পক্ষের শক্তি বা শিল্প মালিক যারা এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবার সঙ্গে মত বিনিময় করে একটি ব্যালেন্স করে এই অধ্যাদেশটি তারা জারি করেছিলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং সেখানে আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও অনেকগুলি ইতিবাচক বিষয় এসেছিল এবং আমরা তখন সেটাকে স্বাগতও জানিয়েছি। আপনারা জানেন শ্রমিকদের সংগঠন করার যে শর্তগুলো ছিল, ইউনিয়ন করার যে শর্তগুলো ছিল সেগুলো কিছু মাত্রায় শিথিল করা হয়েছে। তাদের যে উৎসব ছুটি, উৎসবের জন্য যে ছুটি সেটা একটু বাড়ানো হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আমরা যতটা চেয়েছিলাম ততটুকু বাড়ানো না হলেও সেখানেও কিছু অংশে বাড়ানো হয়েছে। সর্বোপরি বিশেষভাবে যে আমরা যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছি, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি 5 বছর পর পর রিভাইজ করার যে বিধিটি ছিল সেটি একটু পরিবর্তন করে 3 বছরে আনা হয়েছে, সেটিকেও আমরা স্বাগত জানিয়েছি। ফলে আমরা আজকে যেটা বলতে চাই, যখন তারা ইতিবাচক পদক্ষেপগুলো নিয়েছেন আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, কারণ আমাদের দাবিটা কিছুটা হলেও সেখানে প্রতিফলিত হয়েছিল এবং যারা যুক্ত ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এটি একটি অধ্যাদেশ মাত্র, এটি এখনও আইন হয়নি। আমাদের প্রত্যাশা ছিল বা এখনও আছে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়ে গিয়েছে, একটি নির্দিষ্ট সময় আগামী এপ্রিল মাসের 12 তারিখের ভিতরে অধ্যাদেশটিকে আইনে পরিণত করার সুযোগ তাদের সামনে আছে। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদের কাছে সেই আহ্বান নিয়ে যে অধ্যাদেশটি যে অবস্থায় আছে আমাদের দাবি দেওয়া পুরোপুরি প্রতিফলিত না হলেও সেই যতটুকু প্রতিফলিত হয়েছে সেগুলোকেও অন্তত আইনে পরিণত করা গেলে দেশের শ্রম খাত, শ্রমিক এবং সর্বোপরি শিল্প খাত এবং দেশের অর্থনীতির জন্য সেটা মঙ্গল বয়ে নিয়ে আসবে। ফলে আমরা সংসদের কাছে আহ্বান করব দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু সময় হাতে আর বেশি নাই, ওই সময়ের মধ্যে তারা এটিকে আইনে পরিণত করবেন। এটি তাদের ঐতিহাসিক দায়িত্ব এবং আমাদের মনে রাখতে হবে অধ্যাদেশকে আইনে পরিণত করার মাধ্যমে কেবল অন্তর্বর্তী সরকারের আমলে, অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশটিকে আইনে পরিণত করার মাধ্যমে শুধু ওই সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা হবে তা নয়, একই সঙ্গে এই যে নতুন গণতান্ত্রিক সরকার এখন বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদেরও শ্রমিক স্বার্থের প্রতি তাদের যে সংবেদনশীলতা সেটা তারা একটি প্রমাণ একদম শুরুতেই রাখার সুযোগ পাচ্ছেন।